নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি সাথী। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন গল্প নিয়ে। বসুমিত্র মজুমদারের লেখা জ্যান্ত ভূতের গল্প। দামোদর খুড়ো একসময় মিলিটারিতে কাজ করতেন। রিটায়ার করার পর নাতি নাতনির সঙ্গে তার বেশ আধিপত্য জমেছে। তাকে না পেলে নাতি নাতনিদের চলে না। নাতি নাতনি শুধু নিজের নয়, পাড়াতো ভাইপো ভাইজিদের ছেলেমেয়েরাও সেই দলে আছে। পুকুর পাড়ের ছাতিমতলায় তাদের আড্ডা। বিকেল 4:30 থেকে বাড়িতে সন্ধ্যার শাঁখ বাজবার আগে পর্যন্ত। দামোদর খুড়ো জীবনের বিচিত্র অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে কল্পনা মিশিয়ে অত্যন্ত আশ্চর্যজনক আজগুবি গল্প বলে হিরো হয়ে গেছেন ছোটদের কাছে। সেদিন অফিস ছিল না। বিকেলবেলায় ঘরের থেকে জানলা দিয়ে দেখলাম দামোদর খুড়ো ছাতিম গাছতলায় ছোটদের নিয়ে বৈঠকে বসেছে। কি ভেবে আমিও হাজির হলাম সভায়। গিয়ে খুড়োকে বললাম, খুড়ো, তুমি ভূত দেখেছো? খুড়ো বলল, না সেরকম কিছু না, তবে তবে না, সে তোরা বিশ্বাস করবি না। ছোটরা একসঙ্গে বলে উঠলো, হ্যাঁ বিশ্বাস করবো, তুমি বলো না, আমাদের ভূতের গল্প শুনতে যা ভালো লাগে না। শোন তবে বলি। বলে দামোদর খুড়ো একটা বিড়ি ধরিয়ে বলল, একটা জ্যান্ত ভূতের গল্প শোন। আজ থেকে 40-45 বছর আগেকার কথা। এখানে তখন এত বাড়ি ছিল না, ইলেকট্রিকও আসেনি। চাটুজ্জেপাড়াটা জুড়ে ছিল বাঁশঝাড়, আর দিনের বেলাতেও শেয়াল দেখা যেত। আর ওই যে ফ্ল্যাট কলোনিটা হয়েছে, সেখানে ছিল ঝোপ জঙ্গলে ভরা বিরাট মাঠ। রাতের বেলা যে যার অফিস থেকে 7টা 7:30টায় ফিরে যেত, আর রাস্তাটা 8টা নাগাদ শুনশান, শুধু ঝিঝি থাকতো। আর মাঝে মাঝে কুকুরগুলো উ করে কাঁদতো। সেবার দিন 15 ছুটিতে বাড়িতে এসেছি, আমোদ আহ্লাদ করছি। তা সেদিন বিকেলে ভাবলাম বিমলদের বাড়ি থেকে ঘুরে আসি। বাবা মা দুজনেই বললেন, এত বেলায় যাবি, ফিরবি কখন? সে কিছু ভেবো না, এই তো একটা স্টেশন যাব, কত আর রাত হবে, ঠিক চলে আসবো। বাড়ির লোকের ভয় ফাঁকা রাস্তাঘাট বলে নয়, আসলে দিন 3 আগে নতুন পল্লীতে মাধববাবুর বউ গলায় দড়ি দিয়েছে। তার সাধ্য শান্তি এখনো চোখেনি। যাই হোক, বন্ধুর বাড়িতে চলে গেলাম। সেই ছোটবেলাকার বন্ধু। আগে ওদের পাড়াতেই ভাড়া থাকতাম। এতদিন বাদে দেখা, কত গল্প জমেছিল। কথা বলতে বলতে রাত 11টা কখন যে বেজে গেল খেয়াল করিনি। ঘড়ি দেখেই তড়াক করে লাফিয়ে উঠে স্টেশনে এলাম। ট্রেন নেই, একা একা বসে আছি। 2-4টে কুকুর লেজের মধ্যে মুখ বুজে গুটিয়ে শুয়ে আছে। প্ল্যাটফর্মে বসে আছি দেখে রাতের আরপিএফ জিজ্ঞাসা করলো, কে দাদা, এত রাতে কোথা থেকে আসছেন? বললাম। তারপরে বললাম, পরের স্টেশনেই আমার বাড়ি। শুনে আরপিএফ বলল, লাস্ট ট্রেন তো চলে গেছে, আপনি এক কাজ করুন, মেন রোড থেকে কোনো লরি ধরে চলে যান। আজকালকার মতো ছিনতাই পার্টির ভয় সে সময় ছিল না। রাস্তাঘাট নিরাপদ, আর তাছাড়া আমি মিলিটারি, আমার তো কোনো চিন্তাই নেই। ভাবলাম, কেন আবার রোডের দিকে যাব, তার চেয়ে লাইন ধরে 15-20 মিনিট গেলেই তো পৌঁছে যাব। ব্যাস, যেই ভাবা সেই কাজ। লাইন ধরে হাঁটতে শুরু করলাম। মিনিট 10 হাঁটার পরে হঠাৎ মনে হলো, এই লাইনে তো কত লোক কাটা পড়েছে, লোকে তো বলে লাইনে ভূত থাকে। এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে কেমন যেন ভয় ভয় করতে লাগলো, গাটা ছমছম করতে লাগলো। লাইন ধরে হাঁটার সাহস কমতে লাগলো। তখন বড় মাতলার কাছাকাছি এসে গেছি। লাইন থেকে রাস্তা নেমে এলাম। একটু এগুলেই বড় রাস্তা। সেখান থেকে বাঁদিকের গলি ধরে ছোট মাতলা। ভালো করে মাকে প্রণাম করে হাঁটতে হাঁটতে বড় রাস্তায় বললাম। চারিদিক চুপচাপ, নিশ্চুপ, নিঝুম। মিটমিট করে ল্যাম্পপোস্টের আলো জ্বলছে। সেই আলোয় দেখা যাচ্ছে ফাঁকা রাস্তা, কেউ কোথাও নেই। ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। এমন সময় কথা থেকে কুচকুচে একটা কালো বেড়াল আমার আগে রাস্তাটা পেরিয়ে ওপাশে চলে গেল। ঠিক তারপরে ভয় পেয়ে কুকুরগুলো ডাকতে শুরু করলো। কোথায় যেন বেড়ালের কান্নাটাও শুনতে পেলাম। কিরকম একটা গা ছমছম করতে লাগলো। হঠাৎ দেখি বেড়ালটা যে জঙ্গলের দিকে নেমে গেল, সেখান থেকে একটা লোক এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, এই তো পেয়েছি। চমকে তাকিয়ে দেখি দাড়িতে গোপেতে চুলেতে ভর্তি তার মুখ।
দুটো চোখ একদম জলজল করছে, গায়ে অসংখ্য তাপ্তি মারা জামা, একটা ছেঁড়া ময়লা ধুলধুলি প্যান্ট, খালি পা। লোকটা বলল, অনেকক্ষণ ধরে খুঁজছি, এইবারে পেয়েছি। এই বিভৎস মূর্তি দেখে কথা শুনে আমার তো হয়ে গেছে, সারা শরীর যেন হালকা হয়ে গেছে, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। তবু সমস্ত জোর একসঙ্গে করে চিৎকার করে বললাম, কি পেয়েছিস রে, কি পেয়েছিস? লোকটা বলল, বিড়ি আছে। একবার ভাবলাম বলি নেই, তারপরে মনে পড়লো মিথ্যা কথা বলছি বুঝতে পারলেই তো ঘাটটা মটকে দেবে, তাই একটা বিড়ি দিলাম। বলল, আগুন দে। মনে পড়লো এই রকম ছলনা করে আগুন চেয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে অন্ধকার করে কত ভূত ঘাড় মোটকায়। এদিকে বিড়ি দিয়েছি, ডেসলাই না দিলে যদি অশান্তি করে, এই ভেবে বুদ্ধি করে ডেসলাইট ওর হাতে না দিয়ে একটা কাঠি জ্বালিয়ে ওর বিড়িটা ধরিয়ে দিলাম। বিড়ির ধোঁয়া ছেড়ে সে জিজ্ঞাসা করলো, কোথায় যাবি? বললাম, চল যাই, বলে সেও আমার সঙ্গে চলতে লাগলো। তারপর বড় রাস্তা থেকে ছোট মাতলার গলির দিকে ঘুরতে যাব, এমন সময় খপ করে আমার হাতটা ধরেই বলল, ওদিকে যাচ্ছিস কেন? আমার গলার স্বর বন্ধ হয়ে গেছে, কোনো কথা বলতে পারছি না। লোকটা আমার হাত ধরে টানতে টানতে বড় রাস্তার মাঝখানে নিয়ে এসে বলল, ওদিকে যাবি না, সোজা চল। আর কোনো কথা না বলে ওর সঙ্গে চলতে লাগলাম। তারপর যখন আমাদের পাড়ায় যাবার গলি এলো, দেখলাম আমার আগেই ও গলির রাস্তায় নামলো। এবার আমার মনে একটু সাহস এলো, যাক, হয়তো আমায় চেনে, তাই এই গলিতেই ঢুকলো। তাছাড়া আগুন নিয়ে বিড়ি খেলো, ভূত হলে তো আগুন দেখলেই পালাতো। কিন্তু পরক্ষণেই মনে হলো, ও ছোট মাতলার দিকে গেল না কেন? আর কি আশ্চর্য জানিস, রাম নামটা তখন পর্যন্ত মনে পড়ছিল না। পাড়ার গলিতে ঢুকতেই শুনতে পেলাম শেয়াল ডাকছে, মানে রাত 11টা বাজলো। পাড়া তো নিশুতি, ঝিঝি ডাকছে, জোনাকি জ্বলছে, সরসর করে বাঁশ গাছে হাওয়া বইছে, মাথার উপর ক্যাঁ ক্যাঁ করে একটা প্যাঁচা ডেকে গেল। এই তো এসে পড়েছি, সামনেই নতুন পল্লী। নতুন পল্লী এসে প্রথমেই আমার চোখে পড়লো মাধববাবুর বাড়ির দিকে। মনে পড়ে গেল দিন তিনেক আগে মাধববাবুর স্ত্রী আম গাছে গলায় দড়ি দিয়েছেন। সে আম গাছটার ঠিক পরে এঁদো জঙ্গল, আর এখান থেকে আমার বাড়ি আর 5 মিনিটের পথ। হাঁটতে হাঁটতে মাধববাবুর বাড়ির কাছে আসতে লোকটা বলল, তুই যা, আমি আর যাব না। বলেই হনহন করে মাধববাবুদের সেই আম গাছটার নিচে গিয়ে আমার দিকে ফিরে দেখলো। তারপর ঢুকে গেল সেই এঁদো জঙ্গলের মধ্যে। আর আমি দৌড় 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 একবারে বাড়ির কাছে এসে হোঁচট খেয়ে মা বলে আছাড় খেয়ে পড়লাম। তারপরে কি করে আমাকে ঘরে নিয়ে কি করলো আমার মনে নেই। পরের 7 দিন বিছানা ছেড়ে আর উঠতেই পারলাম না। অনেক ঝাড়ফুঁক করে তারপর সুস্থ হয়ে 8 দিনের দিন বাজারে যাচ্ছি, দেখি বড় রাস্তার ধারে নগেনের চায়ের দোকানে বসে আমার সেই রাত্রের তাপ্তি মারা ভূত পামরুটি দিয়ে চা খাচ্ছে।